ইসকনকে তোমার থেকে সারা বাংলাদেশ থেকে রক্ষা করতে চাই, ঠিক বলে ইসকনে কোনো এজেন্ট আমরাই বাংলাদেশ দেখতে চাই না। একের পর এক প্রত্যেকটা সময় প্রত্যেক 1 মাস 2 মাস অন্তর আমার নবীকে নিয়ে বাংলাদেশের কোথাও না কোথাও করে আমার নবীকে নিয়ে পরীক্ষা করতে, ঠিক না বলে? এটা ইসকন ভারতের RSS এর সন্ত্রাসী সংগঠন। ইসকন আর নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ মদতের পরিকল্পনা করা। আমরা এখানে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য আসি না, ঠিক না বলে? আমরা এসেছি আমাদের ইমানের জন্য। আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে যে কুরুক্তি করেছে, বাজে মন্তব্য করেছে, তার সুষ্ঠু বিচারে চাই, ঠিক না বলে? আমরা দেখতে পেরেছি সম্প্রতি ধরণীগঞ্জের মধ্যে বিজয় দাস। মূল উদ্দেশ্য হলো বিজয় দাসের সঙ্গে যতজন জড়িত আছে প্রত্যেককে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একের পর এক প্রত্যেকটা সময় প্রত্যেক 1 মাস 2 মাস অন্তর আমার নবীকে নিয়ে বাংলাদেশের কোথাও না কোথাও করে আমার নবীকে নিয়ে পরীক্ষা করতে, ঠিক না বলে? এটা ইসকন ভারতের RSS এর সন্ত্রাসী সংগঠন। ইসকন আর নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ মদতের পরিকল্পনা করা। আমরা মুসলিম, আমরা শান্তিপ্রিয় মানুষ, ঠিক না বলেন? 90% মুসলমানের এই দেশ। এই দেশের মধ্যে সাম্প্রদায়িক কোন হামলা, এই দেশের মধ্যে সাম্প্রদায়িক কোন মানুষের উপর আঘাত, সংখ্যালঘু দাবি করার পরে কোন মানুষের উপরে এরকম হামলা হয়েছে দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না, ঠিক না বলেন? এই দেশের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষ সমানভাবে বেঁচে থাকতে পারে, ঠিক না বলেন? তাদের ধর্মীয় পরিচয় থাকতে পারে। হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধা সহিত রেখে বলতে চাই, সম্মান রেখে বলতে চাই, আপনারা ধর্মীয় নিয়ম, ধর্মীয় অনুশাসন মানবেন, সেটা আপনাদের ধর্মের কায়দায়। কিন্তু কোন সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠনের তকমায় পড়ে জঙ্গি সংগঠন এই ইসকনের ভাজে পড়ে আপনারা কোনো রকম উস্কানিমূলক কাজে সম্পৃক্ত হবেন না, ঠিক না বলেন?